এই এই যে ডট কম ব্যাগ বলে না, এই ডট কম ব্যাগগুলো কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, ভালো করে বিষয়টা বুঝবে আমি কিভাবে প্রিন্ট করছি, ঠিক আছে। এই যে এই রং দিয়ে প্রিন্ট করছি, দেখো এই যে রং দিয়ে প্রিন্ট করছি, ঠিক আছে, ভালো করে দেখে নাও। এই যে রং, হ্যাঁ, এই যে মেটি কাপড়, এই মেটি কাপড়গুলো প্রিন্ট করতে গেলে এই ধরনের রং দিয়ে করতে হবে, ঠিক আছে। তো দেখবে 16 নম্বর কাপড়েই প্রিন্ট করছি আমি, ঠিক আছে, 16 নম্বর কাপড়ে প্রিন্ট করছি। আর প্রথমে প্রিন্ট করার আগে আমরা কি করব, আগে ফার্স্ট আমরা একটা ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে কোনো একটা কাপড় আমি নিচে দিয়ে দেবো, হ্যাঁ, যে কোনো একটা কাপড় আমরা এই নিচে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এইবারে আমাদের প্রথমে আমরা এটাকে আমরা ভিজিয়ে নেব, মানে হচ্ছে রিডিউসার দিয়ে আমরা এটা ভিজিয়ে নেব, হ্যাঁ। এই যে রিডিউসার দিয়ে এইভাবে লেখাটাকে একটু আমরা ঘষে নেব রিডিউসার দিয়ে, হ্যাঁ, দেখো এই যে ঘষে নিলাম। এই যে রিডিউসার দিয়ে প্রথমে একটু ঘষে নিলাম, তারপরে আমরা কাজ শুরুটা করব। এই যে একটু ঘষে নিলাম, কেননা লেখাটাকে একটু ভিজিয়ে নিলাম। এইবারে দেখো এই যে এটাকেও একটু সামান্য একটু আমি এটা দিয়ে মুছে নিলাম, যাতে রঙটা ওর গায়ে যেন সাঁটিয়ে না ধরে নেয়। এই নিয়ে নিলাম। এই যে, তো এইবারে আমি ফার্স্ট এইটার উপরেই একটা জাস্ট আপনি প্রিন্ট করছি, হ্যাঁ, এইটার উপরে একটা প্রিন্ট করব। দেখো এই যে ফার্স্ট যেন প্রিন্ট যেন নষ্ট হয় তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এই যে এই রঙটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো কিছু পাইল করিনি, হ্যাঁ, এতে রিডিউসারও পাইল করিনি, কোনো কিছুই পাইল করিনি, যাতে সৌন্দর্য লেখাটা আসে তার জন্য। দেখো এই যে, ঠিক আছে। এইবারে আমরা প্রিন্ট করব, দেখব যে আমাদের প্রিন্ট কেমন আসে। দেখো ঠিক আছে, কেমন সুন্দর প্রিন্ট আসছে। এবারে আমরা দেখে নেব। এইবারে একটা জিনিস আমরা বুঝবো যে এই মাথার দিকে আমরা কিন্তু প্রায় 1.5 ইঞ্চি ছেড়ে দেব। এবারে পাশগুলো যেরকম সেইভাবে আমরা কাজ করব। 1.5 ইঞ্চি প্রায় মাথার দিকে আমরা ছেড়ে দেব, হ্যাঁ। এই দেখো ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো তো বন্ধুরা ভালো করে খেয়াল করো আমি প্রিন্ট করছি কিভাবে। দেখো এই যে, এই যে প্রিন্ট এই হচ্ছে, দেখো তো বন্ধুরা কিভাবে ছাপতে হবে এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, একটু জাস্ট দেখে কাজটা করলে কিন্তু ভালো হবে, হ্যাঁ। এখানে আমি এই যে এদিকে প্রায় আমি 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি বাদ দিয়েছি। এবারে নিচে টোটালি মিডলে যেন লেখাটা আসে। তো দেখো ভালো করে দেখবে, এখানে কিন্তু তোমরা একবারও টানতে পারো, দুবারও, কিন্তু একবার অনেক সময় এই রঙগুলো এরকমই একবার টানলে কিন্তু আসে না, হ্যাঁ, অনেক সময় লেখা হয়। দুবার টানতে পারো, কোনো অসুবিধা নেই। এইবারে আমি কিন্তু এই ছাপার ভিতরে একটা বিষয় আমি আলোচনা করব, সেই বিষয়টা তোমাদের একটু খুবই গুরুত্ব, একটু ধ্যান দেবে, বিষয়টাই কিন্তু ধ্যান দেবে, ঠিক আছে। দেখো আগে দেখে নাও কিভাবে প্রিন্ট করছি, দেখে নাও, ঠিক আছে, তারপরে আমি বলছি। প্রিন্ট কেমন হচ্ছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হ্যাঁ, সুন্দর হচ্ছে কিনা অবশ্যই আমাকে বলো, জানাও কমেন্ট করে। আর তোমরাও যদি এই রকম প্রিন্ট করতে চাও না, অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো লেখাটা আমি এই যে হাফ দিয়েছি যেহেতু, কেন দেখো
এই ব্যাগটা অ্যাকচুয়ালি এই রকম হবে। এখানে কিন্তু ওই যে সাদা পট্টিটা এখানে হবে, এখানে আমাদের হবে, ঠিক আছে? ব্যাগটা ঠিক এরকম হবে, হ্যাঁ। তার জন্যে আমি এখানে অল্প ছাড়তে হবে আর এখানে অল্প ছাড়তে হবে, যেন এটা যেন সুন্দরভাবে একটা মিডিল হয়, হ্যাঁ, তার জন্যে। আর এই যে লেখাটা, এতে কিন্তু পাইল দিয়ে পাতলা করলে রঙটা কিন্তু যদি পাতলা করো, এই যে রঙটা যদি পাতলা করো না, তাহলে লেখার কোনো গ্লেজ আসবে না। তো আমি মনে করি সবসময় রঙটা বেশি পাতলা না করেই এইভাবে করে দেওয়া ভালো, এতে সুন্দর গ্লেজ আসবে, দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এইটা কিন্তু আমি ব্লু কটে স্কিন তুলেছি, ব্লু কটে স্কিন তুলেই আমি কিন্তু কাজটা করছি, হ্যাঁ। তো তো বন্ধুরা, এই যে ব্লু কটে স্কিন তুলে আমি কিন্তু ফের তুলে ফেলবো, এটা কিন্তু আমি তুলে ফেলবো, তুলে অন্য কাজ করব আবার, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে অনেক লোকে বলে যে সোনা কটে হয়তো তুলতে হবে, হ্যাঁ, সোনা কটে ছাড়া এগুলো কোনো অসুবিধা নেই। যদি ব্লু কোটে কাজ করতে পারো তাহলে ব্লু কোটেই করবে, সব কাজই করবে, কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আর আমার তো কোনো অসুবিধা হয় না, তোমাদেরও অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখো, এই যে আমি বসিয়ে দিলাম ফের। এখানে কিন্তু আমার স্ক্রিনটা যে আমি উর্দু করে রেখে দিচ্ছি 1/2 ইঞ্চি থেকে নিচু, এইটা কিন্তু আমরা সবসময় যদি প্লাস্টিক ছাপি তাহলে আমরা কিন্তু কিছু একটা দিয়ে দিই, কাঁচ দিয়ে দিই। আর যদি এইগুলো ছাপি, দেখো একসাথে আমি হয়তো প্রায় 30টা নিয়েছি। তো এইভাবে যখন করবে নির্দিষ্ট পরিমাণে আর কি উর্দুটা করে নিতে হবে, যেন স্কিনটা যেন সাঁটিয়ে যায় এর সাথে। আর এই যে আমি রঙটা দিচ্ছি, দেখো এই যে রঙটা দেওয়ার নিয়ম আছে, যে বেশি করে একসাথে দিয়ে দিলাম, বেশি দিলে কিন্তু হবে না, হ্যাঁ। রঙটা দেওয়ার নিয়ম আছে, নিয়মের মধ্যে কাজ করবে সব সময়, কাজ সুন্দর হবে, ভালো হবে, দেখতে ভালো হবে। দেখো সব সময় নিয়মের ভিতরে কাজ করবে। দেখো কত সুন্দর লেখা হচ্ছে, দেখো কত সুন্দর, আমি তো মনে করি খুব সুন্দর লেখা হচ্ছে। এইবারে এর থেকে যদি আরও ভালো পারো তাহলে করতে পারো, কিন্তু প্রথম স্টার্টে আমার মতন এরকম করলেই যথেষ্ট, হ্যাঁ। অনেক লোকে ভাবে যে হয়তো এটা করতে গেলে হয়তো এই 16 নম্বর কাপড়ে কাজ করলে হয়তো হবে না, বেশি এতে করতে হবে। আমি মনে করি যে 16 নম্বরে কাজ করলে হবে না, এটা ভুল ধারণা। দেখো কোনো অসুবিধা নেই, দেখো অভিজাত বস্ত্র একদম পুরো ওকে, কোনো অসুবিধা নেই, জাস্ট শুধু একটু ভেবে চিন্তে কাজটা করতে হবে। তো দেখলে বন্ধুরা কত সুন্দর প্রিন্ট হচ্ছে, তোমরাও যদি এরকম প্রিন্ট করতে পারো আমাকে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে দেখবে একটু, আমরা ভিডিও বানাই কিন্তু তোমাদের জন্য। আর ভিডিওগুলো ফুল যদি না দেখো না, কিন্তু আমার নিজের ভিডিও বানাতে কিন্তু ভালো লাগে না।